নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছিল, ঠিক অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে 19 আগস্ট 2026 ভোর 3:37। ঠিক এই অশ্লেষা নক্ষত্রে 31 অক্টোবর 2026 পর্যন্ত অবস্থান করবে। তাই মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। অশ্লেষা নক্ষত্রের দেবতা হলেন নাগ বা সর্পরাজ এবং এর শাসক গ্রহ হলো বুধ এবং বৃহস্পতি যেহেতু জ্ঞান এবং সৌভাগ্যের কারক, এই নক্ষত্রের প্রভাবে গবেষণা, আধ্যাত্মিক চর্চা, হিসেব নিকাশের কাজে ব্যাপক সাফল্য কিন্তু এনে দেবে। বুধ এবং সর্পের শক্তির কারণে এই সময় অতি আবেগপ্রবণ হয়, সিদ্ধান্ত নেওয়া এবং কাউকে অন্ধবিশ্বাস করা এড়িয়ে চলতে হবে। এবং বৃহস্পতি যখনই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, ব্যবসা বাণিজ্যে আপনাকে সফলতা ও বিদ্যার প্রতি অনুরাগ থাকবে, কারণ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ নক্ষত্রে হওয়ার কারণে তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ বুধের নক্ষত্রে যখন বৃহস্পতি অবস্থান করার জন্য নিজের দিকটা ভালো করে বুঝে নেবে, আবেগপ্রবণ একটু কম হবে, বুদ্ধি প্রয়োগ করতে আপনি সক্ষম হবেন। এবং যেহেতু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করছে তুঙ্গস্থ অবস্থায়, এটি চন্দ্রের ঘর, সেই কারণে স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে, ধার্মিক এবং সৎ নিষ্ঠাবান প্রকৃতির করে তুলবেই। বর্তমানে দেখুন, যেহেতু মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, পঞ্চম ভাবে অবস্থান করলেও সে আপনাদের ঠিক কর্মভাবের অধিপতি গ্রহ এবং রাশিভাবের অধিপতি গ্রহ, এবং দৃষ্টি প্রদান করবে আপনাদের ঠিক ভাগ্যভাবের উপর দৃষ্টি প্রদান করবে, একাদশভাবে দৃষ্টি প্রদান করবে এবং রাশিভাবে দৃষ্টি প্রদান। এবং বুধের নক্ষত্রে যে বুধ চতুর্থ ভাবের অধিপতি গ্রহ এবং আপনাদের সপ্তম ভাবের অধিপতি গ্রহ, ঠিক 19 আগস্ট থেকে 31 অক্টোবর পর্যন্ত আপনাদের পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিপতি গ্রহ পঞ্চম ভাবে তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় অবস্থান করছে, পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম, প্রীতি, ভালোবাসা, সন্তান, পূর্বজন্মের কর্মফল, খেলাধুলা, বিলাসিতা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি এই পঞ্চম ভাব থেকে বিচার্য। এবং এই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলদায়ী ফল প্রদান করবে। এবং অশ্লেষা নক্ষত্রটি হচ্ছে গোপন এবং কৌশলগত শক্তির কারণে মীন রাশির জাতকদের জীবনে এই গোচরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ফেলবে। কর্মক্ষেত্রে আপনার আটকে থাকা কাজগুলি আবার কিন্তু গতি পাবে এবং নতুন কোনো প্রজেক্ট বা চুক্তি যুক্ত হওয়ার ভালো সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। চাকুরি ও ব্যবসার কারণে আপনার বিদেশ ভ্রমণের যোগ তৈরি হতে পারে এবং বিদেশে কোনো উৎস থেকে বা ক্লায়েন্ট থেকে শুভ যোগ কিন্তু আপনার আসতে পারে। ব্যবসায়ী ক্ষেত্রে কোনো গোপন কৌশলে বা আপনার পুরনো কোনো সুপ্ত প্রতিভা আপনার পেশাগত উন্নতিতে আকস্মিকভাবে সাহায্য কিন্তু ঘটাবে। আপনার আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। অতীতে আটকে থাকা অর্থ বা সরকারি কোনো কাজে বাধা থাকলে তা কিন্তু এই সময়ে কিন্তু দূর হবেই এবং আয়ের নতুন পথ আপনাদের খুলে যাবে এবং খরচ বৃদ্ধির একটা প্রবণতাও কিন্তু থাকবে। তাই তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত বা বিনিয়োগ করবেন না। উচ্চশিক্ষা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সময়টি দারুণ ফলদায়ী। ছাত্রছাত্রীদের এই সময় মনোযোগ বাড়বে বিদ্যাক্ষেত্রে এবং গবেষণামূলক কাজে বড় সাফল্য কিন্তু আপনাদের এই সময় প্রদান করতে পারে। সন্তানের কর্মজীবন, পড়াশোনায় উন্নতি দেখে আপনার আনন্দ বাড়বে এবং প্রেমে ও রোমান্সের জন্য সময়টি শুভ হলেও যেহেতু অশ্লেষা নক্ষত্রের প্রভাবে মনের মধ্যে একটা সন্দেহ প্রবণতা বা অধিকার বোধ এই সময় কিন্তু তৈরি হতে পারে। ব্যবসায় অর্থলগ্নিতে সাফল্য এনে দেবে। মূল্যবান বিলাসদ্রব্য লাভের সম্ভাবনা,
সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করবেন এবং বিশেষ করে বিরাট সাফল্যের সংকেত কিন্তু এই জায়গায় প্রদান করে। অভিপ্রেত কাজকর্মে আপনাকে সফলতা নিয়ে আসবে, ভাগ্য উন্নতি তথা অনুকূল যোগাযোগগুলো বৃদ্ধি ঘটাবে এবং সুস্বাস্থ্য প্রদান করবে। প্রতিবার প্রকাশ এখানে ঘটতে পারে। ব্যবসা ক্ষেত্রে আপনার আয় বৃদ্ধি, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে, গৃহ ও পরিবারে সুখ শান্তি প্রদান করবে। কিন্তু পূর্বজন্মে আপনি যদি সৎ থাকেন এবং কারো উপকার যদি করে থাকেন, তবে বর্তমান সময়ে আপনার আচমকা অর্থলাভ, স্থাবর সম্পত্তি বৃদ্ধির যোগও কিন্তু এই বর্তমান সময়ে তৈরি করতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।